আমাদের বাংলাদেশের অনেক ভাই বন্ধুরা আছেন ইউরোপে যাওয়ার জন্যে অনেক চেষ্টা করছেন। তবে আমাদের বাংলাদেশে এরকম অহরহর সিন্ডিকেট বাংলাদেশে রয়েছে। সেই সিন্ডিকেটগুলি কার কাছ থেকে কিভাবে টাকা হাতিয়ে নেবে সেই চেষ্টাগুলি করে, কিন্তু তারা কোনো সময় চিন্তা ভাবনা করে না যে আমি কোনো সময় বিপদে পড়ব কি না। সেই চিন্তাটি করে না। তারা ভুয়া ভিসা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে থাকেন। বিশেষভাবে যে সকল ভাই বন্ধুরা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আমি আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলি। সে কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা সবাই চাই ভালো কোনো দেশে যে 10টি টাকা রোজগার করার জন্য। কে না চায় বাইরে গিয়ে টাকা ইনকাম করার জন্য? আমরা সবাই চাই। কিন্তু এমন কিছু জায়গা, এমন কিছু লোভ আমাদের মাথায় যাতে কাজ না করে, আমরা যাতে ভুল জায়গায় কোনো সময় না যাই। বাংলাদেশে এরকম অহরহর আদম চক্র আছে, যে আদম চক্ররা প্রতিনিয়ত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন ইউরোপের কথা বলে। এখন দেখা গেছে, আমরা বেশ কিছুদিন আগেও অনেক কিছু দেখছি বা শুনছি। ইউরোপে যাওয়ার জন্য বিশেষভাবে বাংলাদেশি মানুষ সবাই কিন্তু আগ্রহ প্রকাশ করে থাকেন বেশি। অনেক লোক আছেন যে ভাই আমি ইউরোপে পাঠাইতে পারবো, যাইবেননি। এখন দেখা গেছে ইউরোপের বেশিরভাগ রাষ্ট্রে যেতে গেলেই 15 লাখ 20 লাখ টাকা লাগে। সেই জায়গায় অনেক লোক আছেন ভাই বলে 10 লাখ, কেউ বলে 7 লাখ। তখন অনেকে চিন্তা করে এত কম টাকা, এই লাইন তো কোনো সময় পাবো না। কম টাকায় যখন যেতে পারছি, জায়গা আমি এই এলাকায়। হ্যাঁ, তবে আপনি সেই জায়গায় যখন যাওয়ার চিন্তা ভাবনা করেন, যে আদম নিতে চান সেই আদম বলে যে ভাই পাসপোর্ট দিতে হবে, পাসপোর্টের সাথে 2 লাখ টাকা দিতে হবে। এখন ওই যে 2 লাখ টাকা দিছেন, পাসপোর্ট দিছেন, দেখা গেছে 2 4 3 মাস 6 মাস আপনাকে ঘোরাবে, ভিসার খবর নাই। হঠাৎ করে একদিন দেখবেন আপনাকে একটি জাল ভিসা ধরিয়ে দিয়েছেন। এখন যে ব্যক্তি বুঝে না, সে ব্যক্তি যদি জাল ভিসা পায়ও, তারপরে সে চিন্তা করবে যে আমি তো ভিসা পেয়েছি, কিন্তু ভিসাটা তো ভুয়া। সেটা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করেননি। একমাত্র সেই যে দেশের ভিসা, সেই অ্যাম্বাসিতে গেলে সেই ভিসাটি কিন্তু আপনি সঠিক না নন সঠিক সেটা কিন্তু সে বিশ্লেষণ করতে পারবেন। এছাড়া কিন্তু সম্ভব না। যারা চেক করতে পারেন না তারা তো মনে করে যে না, আমার ভিসা এসেছে, আমি অমুক দিন চলে যাব। এখন ওই ভিসা এবং টিকিট সহকার দেখা গেছে আপনার ওই লোকটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, মানে বাকি টাকা তো নিতে হবে। ধরেন 8 লাখ চাইছে, আগে 2 লাখ টাকা দিছেন, পরে দিবেন ধরেন বাকি আরও 6 লাখ। এভাবে বাকি 6 লাখ যখন দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনাকে তো ভিসা দিচ্ছে ভুয়া। হয়তো দেখা গেছে আপনাকে নিবে না, পরবর্তীতে সেই ব্যক্তি আর ধরা দিবে না। আবার হয়তো এমনও হতে পারে ওই জাল ভিসা দিয়ে এক দেশে থেকে আরেক দেশে আপনাকে পার করে দিবে। ওইখানে নেওয়ার পরে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। সেই ব্ল্যাকমেলটা হলো কি, যে ওইখানে দেখা গেছে আপনাকে আটকে রেখেছে বা আপনার উপর অত্যাচার করবে। আর নাইলে বলবে যে ওই জায়গার থেকে অমুক জায়গায় যাইতে আরও 5 লাখ টাকা লাগবে বা 10 লাখ টাকা লাগবে। এইভাবে কিন্তু দেখা গেছে আপনার কাছ থেকে প্রতিনিয়ত টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। যখন ওদের টাকা পয়সা নেওয়া শেষ, হয়তো আপনাকে যে কোনো একটা দুর্ঘটনায় ফেলে দিবে, আর না হলে যে কোনো একটা উসিলা দিয়ে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে বাংলাদেশে যখন আসবেন, তখন আপনার জন্য আপনার ফ্যামিলিও জর্জরিত হবে, আপনি নিজেও জর্জরিত হবেন। এবং এই আদম চক্র থেকে সবাই একটু দূরে থাকার চেষ্টা করবেন। যদিও কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন, নিজস্ব কোনো ব্যক্তিগত লোক না থাকলে ইউরোপে যাওয়ার চেষ্টা করবেন না। যদি নিজস্ব কোনো লোক থাকে, তাদের মাধ্যমে ইউরোপে যাওয়ার চেষ্টা করবেন। এটাই আমি প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।